হ্যালো ফ্রেন্ডস, গুড আফটারনুন। কেমন আছো তোমরা? আশা করি খুব ভালো আছো। তো দেখো, আজকে ব্লগটা আমি গুড আফটারনুন থেকে শুরু করছি। তো একদম স্নান ধান করে চলে এসেছি, আর এখানে আমি একদম রান্নাঘর থেকে আজকে আমার ব্লগটা শুরু করছি। আজকে শনিবার, নিরামিষ। তো তাই এই দেখো মুগ ডাল ভাজি। তো পুরো রান্নাটা তোমাদের সাথে শেয়ার করবো না, কেননা অন্য কাজ আছে, সেই কাজটা তোমাদের সাথে আজকে শেয়ার করবো। তো কী কী মেনু হচ্ছে সেটা তোমাদের সাথে শেয়ার করে দিই। এদিকে দেখো ভাত হচ্ছে, এই দেখো ভাত হচ্ছে, আর এখানে আমি মুগ ডাল ভাজছি। দেখো মুগ ডাল ভাজা হচ্ছে, এটা ভেজ ডাল হবে। দেখো ভেজ ডালে সব সবজি আমার কাটা হয়ে গেছে। আর এটা বেতর শাক কেটে ধুয়ে নিয়েছি, আর বেতর শাকের সবজি। আর হবে এখানে এই দেখো মটর ডাল ভিজিয়ে নিয়েছি। এর আগের দিন আমি ছোলার ডালের ধোকা করেছিলাম, আজকে আমি মটর ডালের ধোকা করব। এটা হচ্ছে আজকে দুপুরের মেনু। চলো আগে মুগ ডালটা ভেজে নিই, তারপরে তাড়াতাড়ি করে রান্না করে নেবো। ছেলের আবার পড়া আছে। তো রান্নাটা করে আজকে কি ব্লগে আজকে কি দেখাই, তো কি কি মেনু হবে সেটা তো শেয়ার করে দিলাম। তো রান্নাটা শেয়ার করব না, কি কি কাজ করব রান্না করার পর। তো সেটাই হচ্ছে ব্যাপার। স্নানটা করে নিয়েছি, পরে আবার একটু গাটা ধুয়ে নেব। তো চলো আগে ডালটা সেদ্ধ বসিয়ে দিই, তারপর যে কাজটা করব সেটা তোমাদের সাথে শেয়ার করব। তো ফ্রেন্ডস, তোমাদের বলেছিলাম আজকে রান্না আর শেয়ার করব না। তো আজকে আমি অন্য একটা কাজ করব, সেটাই শেয়ার করব। তো প্রতিদিনই আমার কাজকর্ম মানে রান্না বান্না, তারপরে সংসারের কাজ, এটাও একটা সংসারের কাজ, সংসারের একটা কাজের পার্টের মধ্যে পড়ে। তবুও তো আজকে কি রান্না হয়েছে তোমাদের আমি বলে দিয়েছি, তবু আরেকবার বলে দিই। বেতর শাক হয়েছে, ধোকার ডালনা হয়েছে, ভেজ ডাল হয়েছে, আর গোল গোল করে আলু ভাজা করেছি। তো সেটা দেখিয়ে শেয়ার করলাম না, মুখেই বলে দিলাম। তো চলো আজকে চলে এসেছি আমি সিঁড়িটা অনেক দিন পরিষ্কার করা হয় না, তাই ভাবলাম আজকে ওই দিকটা থাক, এই দিকটা যখন কাজটা করবো এই দিকটাই আমি আমার বন্ধুদের সাথে শেয়ার করি। ফ্রেন্ডস দেখো, তোমাদের বলেছিলাম আজকে আমি অন্য কাজ শেয়ার করব। তো দেখো আমি সিঁড়িতে চলে এসেছি, অনেকদিন সিঁড়িটা পরিষ্কার করা হয় না। তো দেখো কেমন ধুলো জমে গেছে, যেহেতু আমার সিঁড়িটা সার নেই ওর জন্য ধুলোটা আটকে আটকে থাকে, অতটা বোঝা যায় না, ঝাড় দেওয়ার পর বোঝা যায়। তো চলো সিঁড়িগুলো ঝাড় দিয়ে নিয়ে, এপাশে সিঁড়ির নিচে আমার ঠাকুরঘর আছে, তোমরা জানো। তো ঠাকুরঘর আছে বলে আমি আস্তে 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 ঝাড় দিচ্ছি, সঙ্গে ঠাকুরঘরটা একটু পরিষ্কার করে নেব। আর ঠাকুরঘরে যা জিনিসগুলো আছে সিঁড়িতে তুলে ঠাকুরঘরটা মুছে নেব। তো চলো দেখতে থাকো আমার ব্লগটা, আমার সাথে থাকো, সঙ্গে থাকো।
তো সিঁড়ি টিড়ি তো ঝাড় দেওয়া হয়ে গেছে, নোংরাগুলো আমি ঝাড় দিয়ে ফেলে দিয়েছি দরজা দিয়ে দেখলে। তারপরে সোজা চলে এসেছি ছাদে। গাছগুলো দেখো সেদিন সার দিয়েছিলাম কিন্তু খোঁড়া হয়নি, তো আজকে খুঁড়ে টুড়ে একটু জল দেবো আর ছাদটা ঝাড় দেবো। আর ছাদের এখানে যেহেতু প্রচুর রোদ, এখন প্রায় গরম পড়ে গেছে, ওই জন্য গাছগুলো একটু ট্রান্সফার করে নেবো অন্যদিকে। তো চলো গাছের গোড়াগুলো আগে খুঁড়ে নিই, তারপর জল দেবো। গুলো আমি ছাদের ওই দেওয়ালে তুলে দিয়েছি। জলটা আমি পরে দেবো, আগে ছাদটা ঝাড় দিয়ে নিই। মানে প্রচুর নোংরা হয়েছে, ধুলো পাতা, গরমকাল যেহেতু, গরমকালে প্রচুর ধুলোবালি হয়। আর ছাদটা বহুত বড়, তো ওই জন্য কিছুটা তোমাদের সাথে শেয়ার করলাম, সবটা শেয়ার করতে পারলাম না। তো চলো আগে ছাদটা ঝাড় দিয়ে নিই, তারপরে গাছগুলোতে আমি জল দিয়ে দেবো। ফ্রেন্ডস দেখো, তোমরা দেখলে আমি এত বড় ছাদটা, ওই দেখো ওই মাথা থেকে একদম ওই মাথা পর্যন্ত টোটালটা ঝাড় দিয়েছি। পুরোটা দেখানো হয়নি, কেননা ভিডিওটা লং হয়ে যাবে, তোমরা কেউ দেখবে না। তো যার জন্য এই মাথা আর ও মাথা কেটে কেটে দেখিয়েছি। আর এই দেখো লেবু গাছটাকে একটু স্নান করিয়েছি, পাতাগুলো ধুলো ধুলো পড়ে গেছিলো, আর স্নান করাতে দেখো সবুজ পাতা বেরিয়ে এসছে। আর এদিকে তুলসী গাছগুলো এদিকে দিয়ে দিয়েছি, এখানে নিচে ছিল। আর ওই দিকে যে ফাঁকা জায়গাটা দেখছো, ওই দেখো টব আছে, ওইখানে ওই টবগুলো ছিল। ওখানে খুব তাপ হচ্ছে, রোদের তাপ, মানে জল দিয়ে আমি কুলোতে পারছি না। একদিন দুদিন জল না দিলে মাটি করকরে হয়ে যাচ্ছে, তাই এই জায়গাটায় ট্রান্সফার করলাম। এই জায়গাটা তুলসী গাছ ছিল, আর তুলসী গাছগুলোকে ওই ওপরে তুলে দিয়েছি তুলসী গাছগুলোতে। তো দেখি এখানে কতক্ষণ রোদ থাকে। গাছের গোড়াগুলো তো খুঁড়ে নিয়েছি, তোমরা দেখেছো, এবার জল দিয়ে দিই। তো চলো। দেওয়া হয়ে গেছে, গাছগুলো ভেজা ভেজা আছে, ফাইনালি জল দেওয়া হয়ে গেছে, এবার নিচে যাব। তো ফ্রেন্ডস, আজকে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবে, লাইক শেয়ার কমেন্ট করবে। আর যারা আমার চ্যানেলে নতুন ভিউয়ার্স আছো, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আর সবাইকে বারবার ধরে একটাই রিকোয়েস্ট করছি, কেউ স্কিপ করে দেখো না, আর কেউ অ্যাডগুলো কেটে দিও না। তো চলো, নতুন বন্ধুরা যারা আমার চ্যানেলে প্রথম দেখছো ভিডিওটা, অবশ্যই ভিডিওটা দেখে তবে সাবস্ক্রাইব করো। আর পুরনো বন্ধুরা তো আমার সাথে আছো, পাশে আছো, আর কি বলবো। চলো, ভিডিওটা আজকে এখানেই শেষ করছি ছাদে। তো চলো, আজকে মতো টাটা, বাই।